যদি স্বাধীনতা সেটি বাংলাদেশের স্বাধীনতা তাই ভাইরা আজকের এই স্বাধীনতা আমাদেরকে শপথ দিতে হবে। শপথ দিতে হবে গত 15 বছর ভারতীয় কারাগার সরকারের পক্ষে যে কারাগার সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র কেড়ে নিয়েছে, মায়ের মুখ খালি করেছে। সেই ভারতের কারাগার সরকার আর যাতে বাংলাদেশে ঘুরে আসতে পারে। কিন্তু একটা কথা বলতে চাই, শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনো কিন্তু গণতন্ত্র ফিরে আসে না। শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনো আমাদের নেতা তারেক রহমান ফিরে আসে না। তাই এই সরকারকে বলবো নিরপেক্ষ সরকার হওয়ার চেষ্টা করেন না। নিরপেক্ষ সরকার না, আপনাকে আমরা এনেছে হাসিনাকে বিদায় করে অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার আমরা এনেছে। তাই নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হয় সেদিকে কিন্তু জনগণ খেয়াল রাখছে। আজকে প্রশ্ন করতে চাই রাস্তায়কে, এখানে প্রশ্ন করতে চাই, রাস্তায় যে অবৈধ মেয়র ছিল, জোর করে ক্ষমতা দখল করে সেই লিটনকে কোথায় কোথায় আছে? এখনো পলাইছে, কোথায় গ্রেপ্তার হয় নাই। এই সরকারকে বলি, ভারতীয় সরকারকে বলি, সীমান্তে একটা কৃষককে হত্যা করা হয়, একটা শ্রমিককে হত্যা করা হয়, ফেরারিকে হত্যা করে তার কাটায় ঝুলে রাখা হয়। আর সীমান্ত পারে এই আওয়ামী লীগের হত্যাকারীরা কিভাবে আজকে ভারতে যাচ্ছে এই সরকারের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই। আপনি ভারতকে জিজ্ঞাসা করতে চান, তাই বলবো তাদের কাছে আমরা চাই জিনিসপত্র দান করুন, চাল ডাল তেল লবণ দান করুন। দোকান উপদেষ্টাদের দেখে যে তারা আড়াইশো স্টেডিয়াম বানানো পরিকল্পনা গ্রহণ করে। স্টেডিয়াম বানানোর কাজ করবেন না, আপনাদের কাজ নির্বাচনের মধ্যে ঘোষণা করা। নির্বাচন করতে পারেন তার সংস্কার করা। তাই সংস্কার করে রাষ্ট্রের জন্য করতে চায় ওই উপদেষ্টা পরিষদের আগে সংস্কার করে। ইচ্ছা হলে একজনকে নিয়ে নিলাম, এটা আসলে জনগণের তরফের সরকার বসে নাই। তাই বলতে চাই, এই সরকার আমাদের এই সরকারকে আমরা বিগত করতে চাই না, কিন্তু এই সরকারকে বলতে চাই অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে হাসিনা করে রেখে এখন পর্যন্ত সেই সমস্ত চোর লুটেরা বাটপাটদেরকে কিন্তু গ্রেফতার করা হয় নাই। শেখ মুজিব বলেছিল স্বাধীনতার পরে 3 বছর সময় দেন, কিন্তু 3 বছরের মাথায় শেখ মুজিব এই দেশে দুর্ভিক্ষ দিয়েছিল, এই দেশে সব লুটপাট করেছিল। তাই আজকে বলতে চাই, আপনার সময় দেন ভালো কথা, কিন্তু সেই সময়ে চালের দাম কমান, ডালের দাম কমান, তেলের দাম কমান, বিদ্যুতের দাম কমান, পানির দাম কমান এবং জলবায়ুর উপর অবৈধ ট্যাক্স যেগুলো বসানো হয়েছিল এই ট্যাক্স কমান। তাহলে আমরা বুঝবো এই সরকার জলবায়ুর সংগ্রহের কাজ করছেন, পাশাপাশি আপনি নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেন এবং তাই সকল মামলা প্রত্যাহার করে আমাদের সকল নেতা এই রাষ্ট্রপতি
রাজশাহী জেলা শত শত হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছেন। সেই সমস্ত মামলা যেটা হাসিনা চেয়ে গেছে, এখনো এই সরকার উদ্যোগ করে না। আমরা বলতে চাই, সরকার আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে, কিন্তু আপনার মামলা যদি প্রত্যাহার হতে পারে, আরেকটা মামলা কোনো প্রত্যাহার হবে না। রাজশাহী জেলার রাজশাহী মহানগরে নেতাদের মামলা কেন প্রত্যাহার হবে না? তাই অনতিবিলম্বে সকলের মামলা প্রত্যাহার করে এবং ভোটের জন্য প্রস্তুতি নেয়।